হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এসে গেছি একটা নতুন রেসিপি নিয়ে। অ্যাকচুয়ালি এই রেসিপিটা আমি করছি না, আমার মা করছে। আমের আচার, মিষ্টি আমের আচার যাকে বলে। তো মিষ্টি আমের আচার কীভাবে বানাতে হয় সেই রেসিপিটা তোমাদেরকে দেখাবো। ফুল রেসিপি তোমাদেরকে একেবারে হাতে কলমে শিখিয়ে দেবো। ঘরে বানিয়ে খাবে, খুব মজাদার, খুব ভালো খেতে, অসাধারণ। সর্বপ্রথম ধাপ হলো আমটাকে ছিলে নিতে হবে ভালো করে, সুন্দর করে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা যে সুন্দর করে ছিলে নেওয়া হয়ে গেছে। এবারে এটাকে চালাভাবে কাটতে হবে, মানে একটা আমকে 4টে ভাগে ভাগ করতে হবে। কেউ 6টা ভাগেও ভাগ করতে পারো, তোমরা যেমনভাবে করতে চাও। ঠিক কাটার পরে এরকম দেখতে লাগবে, দেখে নাও কীরকমভাবে কাটতে হবে। যেরকম আমের চাটনি করতে গেলে যেরকমভাবে কাটতে হয় সেম একই রকম কাটতে হয়। একটু বড় সাইজে রাখতে হবে, নাহলে গলে পুরো ক্ষীর হয়ে যাবে। বন্ধুরা, আম কাটা কমপ্লিট হয়ে গেছে, চলো এবার মশলার রেসিপিতে যাই। এবার প্রথমে নিয়ে নিতে হবে 5 ফোড়ন। 5 ফোড়ন একটু বেশি পরিমাণে নিতে হবে। বন্ধুরা, পরিমাণ মতো 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি গোটা জিরে। এই গোটা জিরে স্বাদ বাড়াবে, আর একটু পরিমাণে গোটা জিরে নিয়ে নেবো। এবার এটা হচ্ছে মেথি। মেথি মোটামুটি স্বাদ অনুযায়ী দিতে হবে, কারণ হচ্ছে মেথি বেশি দিলে তেতো হয়ে যাবে। এবার এটাকে কড়া গরম করে ভালোভাবে নাড়িয়ে নেবো, মানে একটু ফ্রাই মতো করে নেবো দুটো শুকনো লঙ্কার সাথে। বন্ধুরা, উনুনের যে আঁচ আছে সেটা মিডিয়াম ফ্লেমে রাখবে, কারণ বেশি যা লাগলে জ্বলে যাবে। এটা তিক্ত ভাব এসে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আচারের টেস্টটাই বদলে যাবে, কারণ মশলাটাই হচ্ছে আচারের মেন। তো বন্ধুরা, ভাজা মশলাটাকে এবারে ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করে নেওয়ার পরে গুঁড়োও করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। গুঁড়ো করার পর দেখতে কেমন লাগছে দেখে নাও ভালোভাবে। এবারে এটা হচ্ছে সর্ষে। সর্ষে সবাই জানো, সর্ষেকে গুঁড়ো করে নিয়েছি। ব্যাস, আমাদের মশলার পার্ট কমপ্লিট হয়ে গেছে। এবার কড়াতে আমগুলোকে ঢেলে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার এই আমগুলো ঢেলে দিয়ে এবার বেশ খানিকক্ষণ নাড়িয়ে নিতে হবে। এবার মশলাগুলো দেবো একে একে। লঙ্কা, হলুদ, অল্প পরিমাণে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে ফ্লেভার আসার জন্য। তো চুলোর আঁচ যেটা আছে ওটা দেখছো মিডিয়াম ফ্লেমে রাখা আছে। বন্ধুরা, মশলাগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর বেশ খানিকক্ষণ আমটা ভালোভাবে ঢাকা দিয়ে রাখা হয়েছিল, যাতে আমটা গলে যায়। দেখতে পাচ্ছ মিডিয়াম গলতে হবে, খুব বেশি গলে গেলে হবে না, তাহলে গলে ক্ষীর হয়ে যাবে। এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে। এই যেটা প্রথমে 5 ফোড়ন আর সমস্ত মশলা যে গুঁড়ো করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেইগুলো একে একে দিয়ে দিয়েছি। আর এবারে দেব সর্ষের গুঁড়োটা, যেটা সর্ষের গুঁড়ো প্রথমে করেছিলাম মিক্সার গ্রাইন্ডারে, সেই সর্ষের গুঁড়োটা এবার দিয়ে দেবো। তো বন্ধুরা, এটা বানানোর সময় একটা জিনিস মাথায় রাখবে তোমরা, যে এই চুলোর যে আঁচ মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, সাথে সাথে কন্টিনিউ এটাকে নাড়তে হবে যাতে তলায় ধরে না যায়। তো এখন পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই রকমভাবে চিনি দিয়ে নেবে, সেটা তোমাদের উপর নির্ভর করছে তোমরা কেমন মিষ্টি খাও। চিনিটা যতক্ষণ না পুরোপুরিভাবে মিক্স হচ্ছে ততক্ষণ ভালোভাবে নাড়িয়ে নেব। আরও একবার অল্প একটু মশলা দিয়ে দেবো পরিমাণ মতো। আর মশলার প্রয়োজন নেই, টোটাল মশলা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরোপুরি আচার আমাদের রেডি। দেখতে কত সুন্দর লাগছে, অসাধারণ। অল্প পরিমাণে ভিনিগার দিয়ে দিচ্ছি যাতে আচারটা ভালো থাকে, নষ্ট না হয়। ফাইনালি এবারে চেকিংয়ের পালা। আচার তো কমপ্লিট হয়ে গেছে, এবার টেস্ট করে দেখব কেমন হয়েছে। তো চলো টেস্ট করে দেখা যাক। বন্ধুরা, ফাইনালি আমের আচার কমপ্লিট। এটা মিষ্টি আচার হয়েছে, ভালো করে দেখুন আপনারা। আর আমি এবারে টেস্ট করে দেখব এটা আচারটা কেমন হয়েছে খেতে। অসাধারণ হয়েছে, খুব সুন্দর। একেই বলে মায়ের হাতের আচার। এরকম আচার অনেকদিন পর খেলাম, আমার মা বানালো। আর এটা সারা বছর থাকবে, যেহেতু ভিনিগার দেওয়া হয়েছে, নষ্ট হবে না। তো এত ভালো আমের আচারের রেসিপির জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছুর সাথে, নতুন কিছু নিয়ে।
আবার দেখা হচ্ছে